আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বেশ কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আমরা পড়েছিলাম বা শুনেছিলাম, যে জায়গাটার নাম আমার মনে নেই, তবে ওই বিষয়টা আমি বলতে চাই যে একটা প্রাতিষ্ঠানিক প্রধান, এই প্রাতিষ্ঠানিক প্রধানের কাছে মাদ্রাসার একজন শিক্ষক বারবার, ওনার প্রতিষ্ঠানেরই ওনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক ওনার কাছে বারবার গিয়েছিলেন যে বেতনের জন্য। দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে বা আরো বেশি হবে, কম হবে না, যে বেতনের জন্য। কিন্তু ওই প্রাতিষ্ঠানিক প্রধান পরিচালক তার প্রতিষ্ঠানের শিক্ষককে উনি কি দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, এমনকি বাড়ির ছুটিও দিচ্ছেন না। বারবার ওনাকে বলছেন যে আমার পারিবারিক অসুবিধার কারণে অসুবিধা, আমাকে কিছু পয়সা দেন, না হয় আমাকে ছুটি দেন, এভাবে। কিন্তু শেষ পর্যন্ত উনি ছুটি দিচ্ছেন না, টাকাও দিচ্ছেন না। কিন্তু ওই শিক্ষকের বুদ্ধি পাই সেই, ওই শিক্ষকের মতো যদি আরো কয়েকজন শিক্ষক আমি দেখতে পেতাম। আসলে শিক্ষকের যে কাজটা করছে, খুব মারাত্মক কাজ করছে ভাই, তাকে সেলুট জানাই। ওই শিক্ষক শেষ পর্যন্ত কোনো কিছু না পেয়ে ওই প্রাতিষ্ঠানিক প্রধান অর্থাৎ পরিচালকের মেয়েকে নিয়ে সে বেগে চলে গেছে। তার মেয়েকে নিয়ে তিনি বেগে চলে গেছেন, নিয়ে তিনি বিয়ে করে ফেলেছেন। এই বিষয়ের উপর, ওই ঘটনার উপর ভিত্তি করে আমাদের কানসাব মুহিউদ্দিন কানসাব খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছেন, খুব একটা নাটক বানিয়েছেন। তাহলে চলুন আপনি আমি ওই নাটকটা দেখে আসি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসুন। হুজুর একটা কথা বলতাম। হুজুর একটু কথা বলতাম আর কি। হ্যাঁ, তা কি অবস্থা, মানুষে কেমন চলতে আছে? হুজুর আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি হেফজ যাদের চলতেছে এদের খুব ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা নেই, সবক দিচ্ছে সবাই প্রতিদিন। হুজুর একটু কথা বলতাম। হুজুর ওই যে আমার মানে বেতনটা হুজুর যদি দিতেন। দেখতে আসেন যে একটা হিসাব করতে আসি, মাঝখান দিয়ে টাহা টাহা সরিয়ে দিয়েছেন। আপনারা আসলে টাহা ছাড়া কিছু বোঝেন না, খালি বেতন বেতন করবেন। মানুষের বেতনটা আসে কমিটি দিয়ে একটু হিসাব করতে দেখছেন? হুজুর 2 মাসের বেতন তো, এই জন্য আসেন তো আরামে রাজার হালতে, খালি পোলাবান লইয়ে বসে থাকেন, খান আর ঘুমান, আর মাস যাওয়ার আগ দিয়ে এসে হুজুর বেতন দেন বেতন দেন। এদিক দিয়ে মানুষ কালেকশন করতে আবার জান্ডা বাইকে যায়। এই যে হিসাব করতে আছি, ঠাস করে যে দিলেন হিসাব দিয়ে এলোমেলো করে, এই যে কত টাকা হিসাব দেখছেন, প্রায় 1.5 লাখ টাকার হিসাব লিয়ে বইছিলাম। মাশাআল্লাহ। তো হুজুর ঠিক আছে, যেহেতু আমার মাদ্রাসায় কোনো কাজ নাই আমার দ্বারা হয় না, তাহলে আমার 1 সপ্তাহ ছুটি দেন, আমি একটু বাড়ি থেকে ছুটিটা কাটাই আসি। না তা ঠিক আছে, 300 কি বললেন আপনি? ছুটি নিলে মাদ্রাসা চালবে কিভাবে? আমি কি পোলাবান নিয়ে পেরিয়ে থাকবো? হ্যাঁ হুজুর আপনি বলতেছেন আমার মাদ্রাসায় কোনো কাজ নাই, আবার আপনি বলতেছেন যে আমি মাদ্রাসা থেকে গেলে মাদ্রাসা কিভাবে চলবে? এত পেশাই নিয়ে মানুষ তো জীবন দেখিনি। আপনি ক্লাসে যান, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, বেতন পরে। ধন্যবাদ। 5 তারিখের আগে আসবেন না, যান। জি হুজুর, আসসালামু আলাইকুম। 2 দিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কি মনে করিয়া? হুজুর ওই দিন তো আসছিলাম, আপনারা তো বলছেন পরে আসতে, আজকে তো 5 তারিখের পর হয়ে গেছে। আমাকে যদি হুজুর একটু ছুটি দিতেন, আমার আম্মা অসুস্থ বাড়িতে। আপনার অসুস্থতায় কি আপনি কি ডাক্তার? আপনার ভাই বেড়াদার নাই আর বাড়িতে? তাদেরকে বলেন লই যেতে। হুজুর আছে, থাকলেও আমি আমার আম্মারে বেশি দেখি আর কি, আমি না গেলে সমস্যা হবে, একটু যাইতে হবে আমার। জিম্মাদার হয়ে গেছে ওনার 3-4 দিন। খালি ছুটিকে এত ঘন ঘন ছুটি লান, প্রতিষ্ঠান সামলাবে কে? এতগুলা বাচ্চা এদেরকে দেখবে কে? হ্যাঁ, খালি কয়দিন পর পর ছুটি লান, কয়দিন পর পর বাড়ি যাই চান। এত ছুটি নিলে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না? এদেরকে দেখবে কে? এদের এখনো কয়েকটা ছেলের সবক বাকি এখনো, আর আপনি এর ভিতরে ঠাস করে চিল্লেছেন ছুটি নিতে। হুজুর ঘন ঘন হুজুর আমরা তো আছেন হুজুর, 2 দিন 3 দিন একটু আপনি দেখলে তো হয়, আপনি তো ফ্রি বসে থাকেন অফিসে। মানে আমি আজকে বসে থাকি, এটা বোঝাতে চাইতে আসেন? আমি আজকে বসে থাকলে আপনার বেতন দেখি কামাইতে হয়েছে দেখেন না, এখনো কত পোলাবানের বেতন তোলা বাকি। এইসব কাম করে কেটা? নিজে তো বসে হয়েছে খান খালি। আমি এটা না দিলে বেতন, আমি আজকে থাকি না, মাঝে হিসাব নিকাশ বোটিং টোটিং সব কিছু সামলাইতে আমার বলে আমি নাকি আজকে বসে থাকি। হুজুর রাগ হয়ে না, আমি এটা বলতে চাই না হুজুর, আমি বলতেছি যে আসলে আমরা তো অফিসেই থাকেন, মাদ্রাসাতেই তো থাকেন হুজুর, একটু যদি খেয়াল করতেন 2-3 দিন। আমি আপনার কাম যদি আমি করি তাহলে আপনার বেতন দিয়ে রাখছি কি হতে? আমি চালাই করতাম না অফিসে? আমি কি আজকে বসে থাকি? আমি ওদিক সামলাবো না এদিক সামলাবো? তাইলে হুজুর আমাকে কিছু টাকা দেন, বাড়ির টাকা পাঠাই দিই আমি। ওই যে এক প্যাস খুললে সারতে পারি না, আর এক প্যাস লিয়ে আসি, টাকাটা পাবো কোথায়? আপনি পোলাবানি বেতন উঠেছেন ঠিক মতো? এখন তো 30 জন বাকি বেতন দিয়া।
তাহা উঠে নিয়ে আসবেন, তারপরে টাটা। আরে এত ঘন ঘন ছুটি ছুটি করবেন না, পারলে মাদ্রাসার আশপাশে ফ্যামিলি নিয়ে এসেন। যান যান যান, ক্লাসে যান। জি মাদ্রাসার কোনো কাজে গুরুত্ব নাই, ওই যে আইসে খালি বেতন লিটিয়ে। হুজুর আপনি রাখবেন না, আমি আসলে আমার আম্মা অসুস্থ তো এই জন্য বলছিলাম। হ্যাঁ অসুস্থ, আপনি কি ডাক্তার? ডাক্তার আছে না দেশে, ডাক্তারের কাছে লয়ে যেতে বলেন আপনার। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। বিকেলে বেশি করা কেজিয়ে লাইলাম নাকি? আচ্ছা দেখি কি পরিস্থিতি মাদ্রাসার, সবাই খালি প্যারার উপর দেয়। আসসালামু আলাইকুম। নুরানি হুজুর একটু আসেন তো অফিসে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন চলতে আছে মাদ্রাসা? আলহামদুলিল্লাহ হুজুর, চলতেছে ভালোই। আচ্ছা, হাবিজ সাহেব কি করে? হাবিব সাহেবকে তো সকাল থেকে দেখতেছি না, হ্যাঁ, সকাল থেকে তো মাথায় দেখতেছি না হাবিব সাহেবকে। টেপলামান সবক দিয়েছে কারদারি, ওরা দুষ্টামি করতেছিল, তা আপনি কিছু বলেননি? আমি বসাই টসে রাখছি যে বসো, হুজুর আসতেছে। আমি মনে করছি হুজুর ওয়াশরুমে গেছে কিনা। তা আপনি একটু খেয়াল রাখবেন না, আমার বলবেন না যে হাফেজ সাহেব নাই সকালের দিকে, গেল কোথায় আল্লাহ। এমনি পেরেশানিতে বাঁচি না, আবার আর এক পেরেশান। আর বাড়িতে ফোন আইসি, কি বলে দেখি। সালাম আলাইকুম। হ্যাঁ, কি একজন কোন সময়? শিক্ষক অসহায় হলে বারবার এত কার সাথে দেখছো? মানে একা না, পরিচালকের কি যে ব্যবহার বর্তমান বাপুদা, কিছু কিছু বাপুদা, আমার মাইয়ের তালাশ করে পাল্লা খুঁজে পাই না, সকালে যাই খুঁজলাম, কমে গেল। থানা পুলিশের নাম্বার কোথা? আমার মাইয়ের আবার ফোন দিল কিনা? এই যে হাফেজ সাহেব ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, আমার মাইয়ের। আব্বা কেমন আছেন? আব্বা মানে? না 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 না, আজকে থেকে আপনি আমার শ্বশুর আব্বা। আপনার আব্বাকে আপনি রং নাম্বারে ফোন করছেন। হ্যাঁ, আমি আজকে সকালে আল্লাহর রহমতে আপনার মেয়ের নিয়ে আমি চলে আসছি। একটু পরে আমি আপনার মেয়েকে বিবাহ করব, তার মানে আপনি আমার শ্বশুর। তোর পাই ধরি, তুই আমার বাইরে আমার বাণিজ্যত বাঁচা বাজান। না 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 আব্বা, মানিজ্যতের কিচ্ছু নাই। আপনি তো আমার ছুটি দেন না, আপনি তো আমার বেতন দেন না, খালি কোন বাইক কি কাম। এই জায়গায় নিয়ত করছি আপনার মায়ের নিয়ে বিয়ে করে ফেলবো, আপনার বাড়ির লোকে মাদ্রাসার লোকে একটা বাসা নেবো, আমার আম্মারও সহ নিয়ে আসবো, আর আপনার মাদ্রাসার কোনো ক্ষতি হইতো না আব্বা, বুঝছেন নি আব্বা? আজকে থেকে আপনার আব্বা, আপনার মাইয়া আমার বউ, আপনি আমার শ্বশুর আব্বা, বুঝছেন আব্বু? হ্যাঁ আব্বু, ঠিক আছে ঠিক আছে আব্বু, বুঝছেন নি? আমি তোর বেতন ঠিকঠাক মতো দেবো, মাসে মাসে। 1 তারিখ আসে নাকি তুই আমার মাইয়ের লই আই, তুই আমার মাইয়ের লই। হ্যাঁ আমি আসতেছি, আপনার মায়ের নিয়ে আসতেছি আব্বু, এবার বুঝছো? হ্যালো হ্যালো, নিজের মাই নিজে কুড়ার মাইয়ে দিছি।